গুড়ের তেলে ভাজা পিঠা, কেউ বলে পাকান পিঠা, আবার কেউ বলে পোয়া পিঠা। অঞ্চলভেদে নাম আলাদা হলেও এই পিঠার স্বাদ কিন্তু একই রকম। এই পিঠা দেখতে যেমন লোভনীয়, খেতে মাশাআল্লাহ খুবই মজার, খুবই লোভনীয়। এই পিঠার আসল মজা কিসে জানেন? ঠিকঠাক যদি বেটারটা গোলানো যায়, তাহলে তেলে দেওয়ার পর যখন পিঠাগুলো ফুলে উঠে টইটুম্বর হয়ে যায়, তখন দেখতেও যেমন ভালো লাগে, মনটাও খুশিতে ভরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুলকো ফুলকো তেলে ভাজাই পিঠা রেসিপিটি চলেন একবার ঝটপট দেখে নিই। ফুলকো ফুলকো তেলে ভাজাই পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে চালের গুঁড়া। সেজন্য একটা পাত্রের মধ্যে আমি 3 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিচ্ছি। আমি শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আপনারা যদি ভেজা চালের গুঁড়া হাতের কাছে পান তাহলে সেটা দিয়েও করতে পারেন। ওদিকে আগে থেকে আমি চুলায় পানি গরম করতে দিয়েছি। পানিটা খুব বেশি ফুটন্ত গরম করা যাবে না, হালকা চেয়ে একটু বেশি গরম করতে হবে। এবার শুকনা চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা যেহেতু গরম, এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যদি ভিজা চালের গুঁড়া হয় এক্ষেত্রে পানির পরিমাণটাও কম লাগে। দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণ পানি দিয়েছি আর থিকনেসটা কেমন হয়েছে। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি টাইটও না, এভাবে সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি। এবার খেজুরের গুড় দিয়ে বেটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেজন্য আমি এখন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এখন তো সব জায়গাতেই টাটকা নতুন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। আর এই টাটকা নতুন খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে সেই পিঠার স্বাদ সত্যিই অসাধারণ লাগে খেতে। এই কনকনে শীতে যে কোনো পিঠাপুলি খেতে যেমন ভালো লাগে, আর আমার কাছে সব চাইতে এই তেলে ভাজা পিঠাটা খেতেই বেশি মজা লাগে। কারণ ঝামেলাহীন একটা পিঠা, তেল গুড় আর চালের গুঁড়া থাকলে এই পিঠাটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমি তো এই শীতের সিজনে এই পিঠাটা অনেকবার তৈরি করে খাই। আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে, প্রথমেই বলেছি, সেজন্যই বেশি বেশি তৈরি করি। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন বেটারটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এই বেটারটা খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘন না, এমন করে তৈরি করেছি। আর মিষ্টিটা যে যেমন খান সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। চুলায় চলে এসেছি পিঠাগুলো ভাজার জন্য, সেজন্য প্যানের তেল ঢেলে দিচ্ছি। আর ডুবো তেলই যেহেতু পিঠাগুলো ভাজতে হবে, সেজন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে এসেছে তখন পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার বেটারটা দেওয়ার সাথে সাথে পিঠাটা কেমন ফুলে উঠেছে, তার মানে বেটারটা আমার খুব সুন্দরভাবে মিশানো হয়েছে। আর বেটার যদি পারফেক্ট হয় তাহলে পিঠাও কিন্তু খুব সুন্দর হয়। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে পিঠা এমন ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন পিঠার ওপর পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি, নিচের পাশটাও সেম ভাবে ভেজে নিয়েছি। আচ্ছা বলুন তো, শীতে আপনার কোন পিঠাটা খেতে বেশি ভালো লাগে? তেলে ভাজা পিঠা না অন্য পিঠা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা আমি তুলে নিয়েছি, সেম ভাবে পরবর্তী পিঠাও আবার দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর ফুলে উঠছে। এভাবে যদি বেটার গুলান অবশ্যই আপনার পিঠাটাও কিন্তু হবে এরকম ফুলকো আর নরম। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টস করবেন। সবগুলো পিঠাই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখেই তো বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এমনই হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ।